নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি কাতলা ফিশ কারির রেসিপি নিয়ে। কাতলা মাছ আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে আজ আমি আপনাদের সঙ্গে ফুলকপি আলু দিয়ে কম তেল মশলায় কিভাবে সুস্বাদু কাতলা মাছের ঝোল রান্না করা যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটার জন্য নিয়েছি ছোট সাইজের একটা ফুলকপি আর একটা ছোট সাইজের আলু। সবগুলি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। নিয়ে নিলাম 4 পিস কাতলা মাছ। মাছগুলিও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ। এখন লবণ আর হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছও নিতে পারেন। 10 মিনিট পর মাছগুলি ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পর কড়ার গায়ে খুব ভালো করে তেল মাখিয়ে নেব আর তেল ভালো করে গরম করে নেব। এখন লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলি কড়াইয়ে দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে মাছগুলি ভেজে নেব। মাছের নিচের দিকটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলি উল্টিয়ে দেব। দেখুন মাছগুলি কত সুন্দর করে উল্টানো যাচ্ছে। এখন অপর সাইডটাও ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। দেখুন মাছগুলি কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা মাছও কড়ার গায়ে লাগেনি। মাছ ভাজার সময় তেলে সামান্য একটু লবণ দিয়ে দিলে মাছগুলি কড়ার গায়ে আর লাগবে না, খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এখন মাছগুলি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। কড়ার থেকে নামিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো বিউলি চালের বড়ি। বড়িগুলি আমি ঘরে বানিয়েছি। বিউলি চালের বড়ি কীভাবে ঘরে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেই ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ চেক করে নেবেন। বড়িগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এগুলি কড়ার থেকে নামিয়ে নিচ্ছি। এখন আবার কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। ফোড়নে দিলাম 1/4 চামচ 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলি ভেজে নেব। ফোড়ন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলি দিয়ে দিলাম। আলু দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলি ভেজে নেব। আলুতে এখন আমি হলুদ দেব না, তাহলে হলুদটা পুড়ে যাবে। আলুগুলি খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে। আলু একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে, এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা লোতে করে মশলা ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে নেওয়া কফির টুকরোগুলো। কফিগুলো দেওয়ার পর খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না আর ঠিকঠাকভাবে ভাজাও হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ আর স্বাদ অনুসারে লবণ। এখন চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এদিকে মশলাটাও খুব ভালো করে কষানো হবে আর কফিগুলোও ঠিকঠাকভাবে ভাজাও হয়ে যাবে। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 3 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু জল উঠেছে। দেখুন অনেকটাই জল আছে। আবার চুলার ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে এখন আবার নেড়ে দেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কফিগুলোও অনেকটাই সেদ্ধ হয়েছে, হালকা একটা নরম ভাব চলে এসেছে। এখন আর ঢাকার প্রয়োজন নেই, এখন ভালো করে আবার নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। ঝোলটা যেরকম পছন্দ করেন সেই অনুসারে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর
চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব প্রায় 5-7 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন ভেজে রাখা মাছ আর বিউলির ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম। তারপর আবার ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব। লো টু মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-1টা আলুর টুকরো একটু ভেঙে দেব, তাহলে ঝোলটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করে নেবেন, তবে আমার এখানে আর কিছুই লাগবে না, সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর চুলার ফ্লেমটা হাইতে করে ভালো করে একটা ফেনা আসতে দেব। তারপর ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।